ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, প্রথম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। মন্দিরে তোর নাহিক মাধব, পদ শাঁখ ফুঁকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা, দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্তশুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে, 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা, লেকচার দিও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই। 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায়, তাহলে লোকশিক্ষা দিতে পারে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইয়াছেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি। স্ত্রী যদি বলে, আমায় দেখছ না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে। আত্মহত্যাই করুক আর যাই করুক। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তা নিমগ্ন হইয়া মণি দেওয়ালে ঠেসান দিয়া একপাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্র আদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন। হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে। রাজা, দুষ্ট লোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। মনির চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন, আত্মহত্যা করে করুক, আমি কি করব? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি। সংসারে বড় ভয়। শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্রাদির প্রতি। তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মনির প্রতি একান্তে। ঈশ্বরেতে শ্রদ্ধা ভক্তি যদি না হয়, তাহলে কোনো গতি নেই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে, তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল। তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহমত বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ
আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। দ্বিতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। প্রভাতে ভক্ত সঙ্গে। কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব, ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথি, রবিবার 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। সন্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গল আরতির পরই প্রভাতীর আগে নহবতখানায় মধুর তানে রোশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসেছ? ভক্তদিগকে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে, কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে, এখন তোরা গা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাহিতেছেন। ধন্য ধন্য আজি দিন ও আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পুণ্য নাম। ভক্তজন সমাজ আজি স্তুতি করে তোমারি। নাহি চাহি প্রভু ধন জনমান, নাহি প্রভু অন্য কাম। প্রার্থনা করে তোমারে আকুল নরনারী। তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ। অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারি। ঠাকুর বদ্ধঞ্জলি হইয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দিয়াশালাই, একবার ঘষিলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দিয়াশলাইয়ের ন্যায়, যত ঘষে জ্বলে না, কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন। কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। ঠাকুর বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? ভবনাথ, আজ্ঞা একটু প্রয়োজন আছে, তাই যাবে। শ্রীরামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ্ঞা ও শ্রমজীবীদের শিক্ষালয়ে বরানগর ওয়ার্কিং মেন্স ইনস্টিটিউট এ যাবে। কালীকৃষ্ণের প্রস্থান। শ্রীরামকৃষ্ণ, ওর কপালে নাই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখত, ওর কপালে নাই। দ্বিতীয় পরিচ্ছেদ। জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীর কঠিন নিয়ম। বেলা প্রায় 8:30 বা 9টা। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না। শরীর তত ভালো নয়। তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন। ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, 1 ঘটি জল আলাদা করে রেখে দে। শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান। 1 ঘটি জলের বেশি মাথায় দিলেন না। স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া 2-1টি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেলফেলে, ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়। মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন। পূজার নিয়ম নাই,
গন্ধপুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন, কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বললেন, ডাব নেড়ে, মা কালীর প্রসাদী ডাব। আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব। রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির। ঠাকুর বলিতেছেন বিষ্ণুঘর। এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির। সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন। ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন, দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন। তাহারা সকলে তাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন। ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন, তুই কিছু খাবি? ভক্তটির তখন বালক ভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স 23-24 হবে। সর্বদাই ভাবরাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনো একাকী, কখনো রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন। তাহার পরমহংস অবস্থা একথা ঠাকুর মাঝে মাঝে বলেন, তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন। ভক্তটি বলিলেন, খাব। কথাগুলি ঠিক বালকের ন্যায়। খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। একটি স্ত্রীলোক পরম ভক্ত, বয়স 31-32 হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে সাতিশয় ভক্তি করেন। সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান। শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি, সেখানে তুই কি যাস? নিত্যগোপাল বালকের ন্যায়, হ্যাঁ যাই, নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ, ওরে সাধু সাবধান, এক আধবার যাবি, বেশি যাস নে, পড়ে যাবি। কামিনী কাঞ্চনী মায়া, সাধুর মেয়ে, মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়, ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি। ভক্তটি সমস্ত শুনিলেন। মাস্টার স্বগত, কি আশ্চর্য! এই ভক্তটির পরমহংস অবস্থা। ঠাকুর মাঝে মাঝে বলেন, এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা? সাধুর পক্ষে ঠাকুর কি কঠিনই নিয়মই না করিলেন? মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরূপে হইবে? স্ত্রীলোকটি তো ভক্তিমতী, তবুও ভয়। এখন বুঝিলাম শ্রীচৈতন্য ছোট হরিদাসের উপর কেন এত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন। কিন্তু হরিদাস যে সন্ন্যাসী, তাই মহাপ্রভু তাহাকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা! পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয়, তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক। সাধু সাবধান। ভক্তেরা এই মেঘগম্ভীর ধ্বনি শুনিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।